পাগল বললে ভুল হবে। পাগলের থেকেও যদি খারাপ কিছু হয়ে থাকে সে হলাম আমি। এমন পাগল অবস্থায় উঠলাম ভাই কটক যাই। দুদিন আগে হঠাৎই খবর আসে বাবার সমিতি থেকে তাড়াতাড়ি জিনিসপত্র সব গোছগাছ শুরু করতে হবে। কারণ ঘুরতে যেতে হবে। বাবা যে সমিতিটা করে সেই সমিতি থেকেই প্রতি বছর কোথাও না কোথাও ঘুরতে নিয়ে যায়। ওনাদের এবছর কোথাও যাওয়ার প্ল্যান ছিল না। ভেবেছিল 6 মাস গ্যাপ রেখে বৃন্দাবন ঘুরতে যাবে। কিন্তু যখন দেখে আশেপাশের সব সমিতির লোকেরাও ঘুরতে যাচ্ছে দীঘা, পুরী নানান জায়গায়, তখন উনাদের মাথায় পোকা ঢুকে গেল ঘোরার। তারপরে হুট করে সিদ্ধান্ত নিয়ে ফেললো যে বৃন্দাবন যাব তো ঠিক আছে, কিন্তু ধারের কাছে থেকে একবার একটু ঘুরে আসি। সেই মতো তাড়াতাড়ি সব ব্যবস্থা করে সব্বার বাড়িতে খবর পাঠিয়ে দিল যে তাড়াতাড়ি ঘুরতে যেতে হবে। সমিতি থেকে একদম ফ্রি টিকিট দেয় 3 জনার, খাওয়া দাওয়া আর হোটেল ভাড়া তার মধ্যে থাকে। সেই মতো আমি মাকে বললাম যে তুমি আর বাবা যাও আর সাথে তোজোকেও নিয়ে যাও। এবার আর আমি যাব না। আগে তো 2-3 বার গিয়েছি দীঘায়, আর দীঘায় এত কি আছে যে বারবার যাব। লাস্ট বার দীঘাতে গিয়ে প্রচন্ড অশান্তি হয়েছিল, সে কথা আমি আজও ভুলিনি। মনে মনে একটা কথাই ভেবেছি, দীঘা আর আমি জীবনে যাব না। এদিকে আমার বড়বাবুও ছিল না বাড়ি, তাই ভেবেছিলাম আমি এবার যাবই না। কিন্তু কি আর করার, যেটা হওয়ার সেটা তো হবেই, তাই না? ওদিকে আমার বড়বাবু ফোন করে করে আমার মাথা পুরো পাগল করে দিচ্ছে। না তোমায় যেতে হবে, ছেলেকে একা পাঠাবে না মা বাবার সাথে। আর মা বাবা তো ওদিকে আমাকে ফোন করে পাগল করে খাচ্ছে যে এখনো একটা সিট আছে, তুই চলে আয়, তুই চলে আয়। আমি তো বলেই যাচ্ছি না আমি যাব না, তবুও কে কার কথা শোনে। যে যেমন ভাবে পারছে সে আমাকে তেমন ভাবে রাজি করানোর চেষ্টা করছে, কিন্তু আমি তো রাজি হইনি। শেষে আমার ছেলেকে দিয়ে বলানো হলো যে মা আমি তোমাকে ছাড়া থাকতেই পারবো না, তুমি আমাদের সাথে চলো না। লাস্টে সন্তানের কথা সেটা কি আর ফেলা যায়? শেষে কি করব, পাগলের মতো লাস্ট মুহূর্তে না কোনো শপিং, না কোনো নতুন ড্রেস, না কোনো কিছু, একদম বাড়িতে সাদামাটা যেসব জিনিস ছিল সেগুলো নিয়েই বেরিয়ে পড়তে হলো। জীবনে যে এত ঘুরতে ভালোবাসে, যার এত ইচ্ছা এখানে যাবে ওখানে যাবে, নানান জায়গা দেশ বিদেশ ঘুরে বেড়াবে, তার এই ঘুরতে যাওয়াতে কোনো খুশি ছিল না। ছিল শুধু দুঃখ, কষ্ট আর বুক ভরা অভিমান। আগের বছর দীঘায় গিয়ে আমি আমার সম্পর্কের নেগেটিভ জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছিলাম। যার জন্য আমি আমার জীবনের সবটা ত্যাগ করেছিলাম, তার কাছ থেকে পেয়েছিলাম শুধু অবহেলা আর অসম্মান। যার জন্য আমাদের সম্পর্কটা প্রায় ভাঙতে ভাঙতে বেঁচেছে। আমার ভালোবাসায় হয়তো কোনো খাত ছিল না, সেটাই দেখে ভগবান আরেকবার সুযোগ দিয়ে দিয়েছিল আমাদের এই সম্পর্ককে। জীবনে মরে যেতে রাজি আছি, তবু এই সম্পর্ক থেকে আমি বেরোতে চাই না। কারণ এই সম্পর্কটা পাওয়ার জন্য, এই সম্পর্কটার একটা সামাজিক রূপ দেওয়ার জন্য জীবনে অনেক কাঠখড় আমি পুড়িয়েছি, সবার সাথে লড়াই করেছি। এমনকি নিজের পড়াশোনাটুকুও ছেড়েছি। অন্যের হাত ধরে অন্যকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। এত কিছু করার পর যদি আমি এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নিতাম তাহলে আমার ভালোবাসা হেরে যেত। সেটা করলে হয়তো আমি না মরে বেঁচে থাকতাম, আর যেটা সবথেকে কষ্টদায়ক। কারণ সম্পর্ককে একবার শেষ সুযোগ দেওয়া উচিত, যাতে জীবনে কোনো আফসোস না থাকে। চলো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।